আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছি আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিত বইয়ের পরিমিতি অংশের গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। যে প্রশ্নটি ২০২৪ সালে সিলেট বোর্ডে এসেছে। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কই আমি A to Z, হ্যাঁ, বিস্তারিত বেসিক থেকে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করতেছি। আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখলে আর কোনো সমস্যা হওয়ার কথা না গণিতে। তোমাদের কোনো বই যে ছিল গণিতে সৃজনশীলের যে বইটা প্রশ্ন ধরতে পারো না, না ধরার যে প্রবণতাটা, এগুলো কিন্তু এখান থেকে কেটে যাবে। ঠিক আছে? তো তোমরা লক্ষ্য করো যে কি আছে? তো প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, হচ্ছে গিয়ে ৫৪ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য ৯ সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এখানে একটা রম্বসের কথা বলছে, রম্বসের একটি ক্ষেত্রফল দেওয়া আছে আর একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, অপর কর্ণের দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। তো আমরা যদি এটাকে আন্স করি, তো লক্ষ্য করো তোমরা এটাকে আমরা কিভাবে আন্স করতে পারবো, হ্যাঁ? তো আমরা যদি প্রথমে চিত্রটা অঙ্কন করি, একটা রম্বস যদি আঁকার চেষ্টা করি, তোমরা একটু দেখো যে আমরা একটা রম্বস যদি নেওয়ার চেষ্টা করি, আমরা কি নিতে পারি? একটা রম্বস। এই হচ্ছে একটা এ, বি, সি, ডি একটা আমি রম্বস নিলাম এবং এই রম্বসটা দেখো এই হচ্ছে একটা কর্ণ, বিডি কর্ণ, আরেকটা হচ্ছে এসি কর্ণ। তো তার একটা কর্ণ দেওয়া আছে, আরেকটা কর্ণ আমাদের কি করতে হবে? বের করার কথা বলছে। লক্ষ্য করো আমরা যদি এটা লিখি তো আমরা এখানে আনসার করি, তো আমরা কি লিখতে পারি? এখন আমি যে কথাগুলো বলবো এটা একটু স্কিপ করব। তোমরা বিস্তারিত মানে হচ্ছে ভিডিও থেকে শুনে আমার কথাগুলো শুনে লিখে নিও। তো ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে লিখবো যে মনে করি এ বি সি ডি একটি রম্বস। ঠিক আছে? তো এরপরে হচ্ছে রম্বসটির একটা কর্ণ কিন্তু দেওয়া আছে। কোন কর্ণটা দেওয়া আছে বলছে? একটি কর্ণের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য। তো আমি ধরে নিতে পারি যে এডি কর্ণ সমান কত? সরি, আমি ধরে নিতে পারি হচ্ছে কি বিডি কর্ণ সমান D1 সমান সমান কত? 9 সেন্টিমিটার। ঠিক আছে? এখন আমাদের বের করতে হবে কি? বের করতে হবে আমাদের অপর কর্ণ AC সমান D2 সমান সমান হচ্ছে কত? আমাদের AC সমান আমরা D2 সেন্টিমিটার ধরে নিলাম। ঠিক আছে? ওকে, এখন আমাদের হচ্ছে এই অপর কর্ণটা কি করতে হবে? বের করতে হবে। তো আমরা যদি জানি, আমরা কি জানি? বলতো আমরা তো জানি রম্বসের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, আমরা কি জানি দেখো রম্বসের ক্ষেত্রফল। ক্ষেত্রফল যদি দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, আমরা ক্ষেত্রফল সমান কি জানি? আমরা জানি না হাফ ইনটু কর্ণদের গুণফল। তোমরা সবাই জানো। এখন এইখানে আমরা যে প্রশ্ন মতো লিখছি কারণ কি? ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে? ৫৪ বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তো আমরা লিখতে পারি না এই ক্ষেত্রফলটা সমান ক্ষেত্রফল এই ৫৪ বর্গ সেন্টিমিটার। এখন তোমরা লক্ষ্য করো বা আমাদের তো কি আছে 1/2 ইনটু হচ্ছে কত এখানে D1 ছিল কত 9 ইনটু হচ্ছে D2, আমরা D2 বের করব আর এখানে হচ্ছে কত 54। তো এখন আসো আমরা এই অংশটাকে যদি ক্যালকুলেশন করি তো কি হবে দেখো, এখানে এই অংশটা গুণ আছে, ওই পাশে কি হবে? ভাগ হবে। তো ভাগ হইলে আমরা লিখতে পারি D2 সমান, তো লক্ষ্য করো তোমরা আমরা D2 সমান কি লিখতে পারি? দেখো তো হচ্ছে আমরা ওই পাশে কি হবে? ভাগ হবে, এই অংশটা ভাগ হবে। দেখো এই 9টা নিচে চলে যাবে, উপরে থাকবে কত আমাদের ৫৪ আর 9টা গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হইব। আর এইটা দেখো এইটা তো গুণ আছে ওই পাশে গিয়ে কি হইব? ভাগ হইব। ভাগ হইলে এটা উল্টে যাবে, আমরা যেহেতু গুণ চিহ্ন দিচ্ছি এরকম থাকবে। ঠিক আছে? তো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তো দেখো তো এই সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছ? দেখো তো D2 সমান আমরা যদি এটাকে করি তো 6 নং কত? ৫৪ আর হচ্ছে 6 দুগুণে 12, আমরা পাচ্ছি কত? 12 সেন্টিমিটার হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য। তো দেখো পরের অংশটা কি বলছে? পরের অংশটা বলছে বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো। তো বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়, তো আমরা উদ্দীপকটা একটু পড়বো। তো সামান্তরিক আকৃতির একটি জমির সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৪৫ মিটার এবং ৩৯ মিটার। জমিটির ক্ষুদ্রতর কর্ণের দৈর্ঘ্য ৪২ মিটার। তো এইখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে একটা সামান্তরিক আকৃতির, আমরা একটু চিত্রটা এঁকে নেই। তো চিত্রটা আঁকার পরে আমরা বিস্তারিত ব্যাখ্যা করতেছি। ঠিক আছে? তো এই হচ্ছে আমরা লিখলাম যে এ বি সি ডি একটি সামান্তরিক। তোমরাও কিন্তু এই কথাগুলো লিখবা যে মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক আর তার হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ কি আছে? দেখো এসি আছে। তো এসি সমান তোমরা লিখতে পারো এসি সমান D1। D1 সমান আমরা কত লিখতে পারি? আর D1 সমান হচ্ছে আমরা লিখতে পারি কত, এখানে কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে 42, এই যে 42 মিটার। ঠিক আছে? তো 42 মিটার। তো তোমরা লিখবা যে ক্ষুদ্রতম কর্ণ এসি সমান 42 মিটার।
এখন প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে বৃহত্তর সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, বৃহত্তর সমান্তরাল বাহু কোনটা বুঝো কিনা? এই যে এডি আর হচ্ছে বিসি, এই দুটো হচ্ছে বৃহত্তর বাহু, আর এখান থেকে এই পর্যন্ত লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব আমি যদি এখান থেকে এই যে এই বরাবর একটা লম্ব আঁকি, এই আঁকতেই পারি। তো আমার এই দূরত্বটা বের করব এই প্রশ্নটাতে। তো এ সমান কত? হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তো এইটা আমরা কি করে করতে পারি? দেখো তার সন্নিহিত দুইটা বাহু দেওয়া আছে। দেখো এখান থেকে এই পর্যন্ত একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কত দেওয়া আছে? 45। হ্যাঁ, একটা হচ্ছে 45 মিটার দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে? এই যে এটা দেওয়া আছে 39 মিটার। পুরো লক্ষ্য করো, বড়টা হচ্ছে 45 আর ছোটটা হচ্ছে 39 মিটার। তো তোমরা লিখবা যে আরো কি আছে, এবি সমান কত 39 মিটার, আর বিসি সমান কত 45 মিটার, আর এসি সমান কত দেওয়া আছে? এসি সমান হচ্ছে 42 মিটার। তোমরা এটা এখানে আমি লিখতেছি, তোমরা এখানে লিখবা না, না লিখে তোমরা কি করবা, ওইখানে লিখবা। হ্যাঁ, তো 42 মিটার। তো এইটা কেন লেখা হয়েছে? এখন দেখো এইটাকে তোমরা যদি ধরো, প্রথমে তোমরা কি লিখবা? দেখো আমি লেখাগুলো লিখতেছি না, লিখতে গেলে ভিডিও বড় হবে, তো আমি এটাকে স্কিপ করতেছি। তো তোমরা প্রথমে লিখবো, মনে করি এ বি সি ডি একটি সামন্তরিক। ঠিক আছে, লেখার পরে তার এ বি বাহুর সমান, বা এখানে সবচেয়ে বড় যে অংশটা আছে, দেখো বিসি সমান, বিসি সমান তুমি ধরবো কি ধরবো? এ। বিসি সমান ধরবো তোমরা এ সমান সমান কত? 45 মিটার। কেন তুমি এটা ধরতেছো আমি একটু পরে বলতেছি। আর একটা হচ্ছে এ বি সমান, বি ধরবা, এটা হচ্ছে কত? 39 মিটার। আরেকটা হচ্ছে এসি সমান, কি সমান? এসি সমান সি। এখানে একটা ভুল হয়েছে, প্রথমে ধরবা এসি। তো তোমরা বিসি ধরার পরে ধরবা কি ধরবা? এসি সমান, মানে এরপর হচ্ছে বড় বাহু কোনটা সেটা 42 মিটার। ঠিক আছে, আরেকটা ধরবা তোমরা এ বি সমান সি। সি সমান সমান হচ্ছে কত? 39 মিটার। ওকে, এইটা তোমরা ধরবা। কেন ধরবা? কারণ আমি এখানে এই এইটা বের করতে গিয়ে এ বি সি আর হচ্ছে গিয়া, দেখো ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ চিন্তা করব, আর এইটা এই পর্যন্ত আমি কি আঁকছি? লম্ব আঁকছি। তো এইটা লিখার পরে আমরা এখানে কিছু কথা লিখতে পারবো, সেটা হচ্ছে কি, আমরা এই লম্ব কি বিসি আঁকি, মানে আমরা এই কাজটা করি, এই লম্ব বিসি আঁকি। ঠিক আছে, তো আমরা এই লম্বটা এটা আঁকবো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিসি, এই লম্ব বিসি আঁকি, এই কথাটা তোমরা এখানে আঁকবা। ঠিক আছে, আঁকার পরে আমাদের এইটা তো থাকবে, এই দৈর্ঘ্য বের করব। তো প্রথমে হচ্ছে আমার কি আনতে হবে? দেখো এটা দৈর্ঘ্য বের করতে হলে, এটা তো একটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি, বিসি হচ্ছে ভূমি ত্রিভুজের, আর আরেকটা হচ্ছে এ বি সি, আরেকটা ত্রিভুজ আছে। তো আমরা যদি এ বি সি ত্রিভুজ যেটা আছে, এই ত্রিভুজটার আমরা কি বের করি? ক্ষেত্রফল বের করি। কি বের করি? ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের দেখো আমাদের বের করতে হবে অর্ধ পরিসীমা, এবিসি ত্রিভুজের অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা সমান আমরা কি জানি? তো লক্ষ্য করো, অর্ধ পরিসীমা আমরা এ সমান জানি এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 2। ঠিক আছে, তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো কত হবে? দেখো প্রথমে হচ্ছে এ হচ্ছে 45, তারপরে হচ্ছে 42, তারপরে হচ্ছে কত? 39 বাই হচ্ছে কত? 2। পুরোটাকে যদি আমরা একসাথে করি 126, 126 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তো কত হবে? দেখো তো হচ্ছে 63। তো হচ্ছে এত কি মিটার, এত মিটার হচ্ছে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা। তাহলে এখন আমরা এই ত্রিভুজটার কি ক্ষেত্রফল জানি? আমরা কি জানি? ক্ষেত্রফল। সুতরাং আমরা জানি যে কি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আমরা যখন এই তথ্যগুলো, একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকবে আর অর্ধ পরিসীমা দেওয়া থাকবে, তখন তার ক্ষেত্রফলের সূত্রটা কি? এইরকম না, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন তোমরা এই মানগুলো এখানে বসায় দাও। তো বসায় দিলে কি কি হইতেছে দেখো তো, এস এর মান হচ্ছে কত? 63। আবার 63 মাইনাস এর মান কত? এর মান হচ্ছে 45। আবার 63 মাইনাস বি এর মান কত? বি এর মান হচ্ছে 42। আবার হচ্ছে 63 মাইনাস হচ্ছে 39। ঠিক আছে, তো এখন তোমরা দেখো তো এখন কত হচ্ছে? এখন হচ্ছে তোমরা এগুলা থেকে একটু বিয়োগ করো। তো বিয়োগ করলে কি হবে? এটা যদি তোমরা বিয়োগ করো, তো বিয়োগ করলে হচ্ছে 63 তো থাকবেই, ইন্টু দেখো এই 63 থেকে যদি 45 বাদ দাও তো কত হবে? এটা থেকে 42 বাদ দিলে কত হবে? এটা বাদ দিলে কত হবে? এটা বাদ দিলে হচ্ছে কত? দেখো থাকতেছে 18। আর এটা থেকে যদি এটা বাদ দেয় তাহলে হচ্ছে কত? দেখো 21। আর এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 24। ঠিক আছে, দেখো এখানে আমার আর জায়গা ধরতেছে না, আমি একটু এই অংশটাকে উপরে নিয়ে আসতেছি, এইখানে করতেছি, তোমরা একটু বুঝে নিও। হ্যাঁ, এই সবটিকে আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? দেখো তো 5,61,000
৭১,৫৩৬। ঠিক আছে, এখন যদি তোমরা এই অংশটাকে বর্গমূল করো তাহলে কত হচ্ছে দেখো, হচ্ছে ৭৫৬ বর্গ মিটার, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক। ঠিক আছে, তো এইটা তো আমরা শুধু এ বি সি এই সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করছি, কিন্তু আমি এইটা কিভাবে বের করবো? এখন তোমরা লক্ষ্য করো, আমরা জানি একটা ত্রিভুজে যদি কি দেওয়া থাকে, লম্ব দেওয়া থাকে মানে উচ্চতা, লম্ব মানে উচ্চতা, আর এটা হচ্ছে কি বিসি হচ্ছে ভূমি, তাহলে আমরা জানি কেন একটা ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা জানি। এবং এই সম্পূর্ণটা আবার কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, এই যে এটা, তাহলে আমরা এখানে একটা কি নিতে পারি, আবার আমরা ব্যাপারটা আনতে পারি কিনা। তো আমি ব্যাপারটা উপরে লিখতেছি, তোমরা একটু বুঝে নিও। ঠিক আছে, তো হচ্ছে আমরা এখন লিখবো, এখন কি লিখবো আমরা, আবার কি জানি, আবার হচ্ছে এই তো এ বি সি ত্রিভুজের এর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু কি ভূমি ইন্টু উচ্চতা, তো হাফ ইন্টু এই ইন্টু হচ্ছে বিসি। এখন দেখো আমরা এটাকে একটু প্রশ্ন মতো যদি লিখি, আমরা লিখতে পারি এইভাবে যে হাফ ইন্টু এই ইন্টু হচ্ছে বিসি ইকুয়াল হচ্ছে কত, এই যেটা ৭৫৬ বর্গ মিটার। ঠিক আছে, বা এখন দেখো এইখানে হাফ ইন্টু হচ্ছে এই ইন্টু হচ্ছে বিসি, বিসি হচ্ছে কত 45 ইকুয়াল হচ্ছে কত ৭৫৬। এখন দেখো এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত হচ্ছে 45 বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে এই ইকুয়াল হচ্ছে ৭৫৬। তো এখন দেখো, এখন কি, এখন হচ্ছে আমরা এই অংশটা কি আছে, এখানে কি আছে গুণ আছে, ওই পাশে কি ভাগ হইব, তো আমরা তো এই সমান বের করব, তো এই সমান হচ্ছে দেখো ৭৫৬, এইটা যদি ভাগ হয় তো ভাগলে আমরা একবারে গুণ করে ফেলবো, গুণ করলে এটা উল্টে যাবে, উপরে হবে 2 আর নিচে হচ্ছে কত 45। তো এটাকে যদি আমরা একসাথে ক্যালকুলেট, আমরা যদি এই যে এই অংশটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হবে 33.6 হবে। তো এত হচ্ছে মিটার, হ্যাঁ এত মিটার কিসের, এই যে সমান্তরালের বৃহত্তর যে বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এখানে আমরা লিখতে বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে কত 33.6 মিটার। ঠিক আছে, দেখো এই অংশটা তোমরা বুঝছো কিনা, আমি আশা করবো তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, এখন তাহলে পরের অঙ্কটা কি বলছে, জ্যামিতির বৃহত্তর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এরকম একটা প্রশ্ন প্রায় অসংখ্যবার এসেছে, মানে এটা আসবে। ঠিক আছে, মানে এটা আসার সম্ভাবনা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানের গ নাম্বার অংশটা, গ নাম্বারের যে অঙ্কটা আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং প্রায়ই দেখতেছি যে সামান্তরিকে দুইটা কর্ণের দৈর্ঘ্য, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং বলতেছে যে অপর কর্ণের দৈর্ঘ্য বের করো বা অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, এবং দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এরকম থাকে। আমরা চিত্রটাকে আবার অঙ্কন করতেছি, একটু আগে ছিল, আমি আবার অঙ্কন করতেছি চিত্রটা, তোমরা মিলাই নিও। তো এই ছিল এই হচ্ছে একটা সামান্তরিক এ বি আর হচ্ছে সি আর হচ্ছে কি ডি। ঠিক আছে, সামান্তরিকের এ বি সি ডি একটা সামান্তরিক, যার দেখো দুইটা ইয়ে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 39 মিটার, আর একটা হচ্ছে কি এসি কর্ণটা দেওয়া আছে, এই এসি কর্ণ হচ্ছে কত 42, আর বিডি তো কর্ণ আছেই। তো আমি ধরলাম, বা এটাকে আমরা একটু আলাদা করে যদি লিখি, যে কি করি মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, এবং আর কি কি আছে তার এ বি সমান একটা অংশ আছে এ, আর বিসি সমান হচ্ছে বি। আমরা যদি এটাকে ধরি, আমি এই কথাগুলো লিখতেছি না, তোমরা স্কিপ আমি করছি, তোমরা লিখে দিবা। তাহলে এ বি সমান কত, এ সমান সমান হচ্ছে সমান সমান কত 39 মিটার, আরেকটা হচ্ছে বিসি সমান কি ধরলাম আমরা, বি সমান হচ্ছে কত 45 মিটার। আরেকটা কি স্যার, ক্ষুদ্রতম কর্ণ এসি তো দেওয়া আছে, এসি সমান আমরা ধরলাম ডি1 সমান সমান কত 42 মিটার। আরেকটা কি বিডি সমান হচ্ছে ডি2 মিটার, এটা হচ্ছে বৃহত্তম কর্ণ। ঠিক আছে, এখন দেখো আমরা একটা অ্যাপোলিনিয়াসের একটা উপপাদ্য জানি, উপপাদ্যটা হচ্ছে সামান্তরিকের যে হচ্ছে কর্ণদ্বয় দ্বারা অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তার বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ঠিক আছে, তো এটা কেমন, এটা হচ্ছে যে আমরা অ্যাপোলিনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি, বা আমরা জানি, তোমরা যদি কথাটা এইভাবে লিখো তাও হবে, আবার তোমরা যদি মনে করো যে না আমি তোমরা পাশেও লিখতে পারো, অথবা আমরা জানি কি জানি, এই যে কথাটা হচ্ছে
আমরা d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার, এই যে দেখো একটা কর্ণের উপর যদি তুমি একটা বর্গক্ষেত্র আঁকো, মানে কর্ণের মানে বিডি কর্ণ দ্বারা যদি একটা বর্গক্ষেত্র হয়, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? তার বাহুর দৈর্ঘ্য স্কয়ার ইকুয়াল, আমরা কি জানি? দেখো এইটাকে যদি আমি একটা বাহু ধরি, ধরো এটা তো আমি এ ধরছি, এটা বি ধরছি, তাহলে এইটা এই পাশে তো আরেকটা আছে একই রকম, তাহলে এরকম দুইটা হবে, এটার মতো দুইটা হবে, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি সমান। তো আমরা এই জন্য যেহেতু দুইটা আছে এখানে 2 নিয়ে নিছি, এবং এই এ দ্বারা যদি আমি একটা কি এ বাহুর উপর যদি বর্গ আঁকি, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে এ স্কয়ার, আর বি দ্বারা যদি আরেকটা বর্গ আঁকি তাহলে কি হবে? বি স্কয়ার। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সূত্রটা। তো এটা তুমি সাইডে লিখতে পারো যে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। এটাকে সাইডে লিখে দেবো যে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। দিয়ে তারপরে দেখো আমরা তো ডি ওয়ান হচ্ছে কত? 42, তার উপর কি আছে স্কয়ার, প্লাস এখানে হচ্ছে ডি2 স্কয়ার ইকুয়াল, এখানে কি আছে দেখো 2, এইটা যদি আমরা একসাথে করি তো কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে এ হচ্ছে কত 39, তো 39 স্কয়ার প্লাস এখানে হচ্ছে বি হচ্ছে কত দেখো, বি হচ্ছে আমাদের 45, তো 45 তার উপর হচ্ছে স্কয়ার। এখন দেখো আমরা যদি এই 42 কে যদি আমরা স্কয়ার করি তো কত হয় দেখো তো তোমরা। আমরা আমরা এখন যদি আমরা এই 42 কে স্কয়ার করি তাহলে কত হবে দেখো, 1764 প্লাস d2 স্কয়ার ইকুয়াল টু ইনটু, এখন দেখো আমি যদি 39 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হচ্ছে 1521 প্লাস এইটাকে যদি স্কয়ার করো 45 কে তাহলে হবে কত 2025। ঠিক আছে? এখন হচ্ছে আমরা দেখো এটা জাস্ট জায়গা থাকতে পারে, অথবা আমরা ওই পাশে নিয়ে যেতে পারি। তো হচ্ছে d2 স্কয়ার ইকুয়াল 2 ইনটু, দেখো এটাকে যদি আমরা একসাথে করি, একসাথে করলে কত হচ্ছে দেখো তো, হচ্ছে 3500 কত দেখো, হচ্ছে 46, দেখো এখন যদি আমরা এই দুইটাকে যোগ করি তাহলে কত হচ্ছে 3546, আর এইটা কি ছিল, এই পাশে প্লাস ছিল, এই পাশে গেলে কি হবো মাইনাস হবো, তাহলে কত হচ্ছে 1764। ঠিক আছে? তো এখন দেখো d2 স্কয়ার সমান এই দুইটাকে যদি একসাথে গুণ করো তাহলে দেখো তো কত হয়, এই দুইটাকে গুণ করলে, তো এই দুইটাকে একসাথে আমরা গুণ করলে পাচ্ছি কত, পাচ্ছি কত 7092, তো আমরা এটাকে গুণ করে দিলাম, যেটা হচ্ছে 7092 মাইনাস দেখো 1764। ঠিক আছে? এখন দেখো আমরা কি লিখতে পারি, d2 স্কয়ার সমান আমরা এটা থেকে এটা যদি ভাগ দেই তাহলে কত দেখো 5328, দেখো 5328 এইটা আমরা পাচ্ছি, কিন্তু আমাদের তো এটা না, আমাদের দরকার শুধু d2, তো d2 হলে এখানে কি আছে স্কয়ার আছে, তাহলে এটা কি হবে রুট স্কয়ার করতে হবে, তো হচ্ছে এইটা, তো এইটা যদি আমরা করি তো আমরা কত পাচ্ছি দেখো তো, এটাকে রুট স্কয়ার করলে এটা হচ্ছে 72.99, অর্থাৎ আমরা পাচ্ছি এখানে বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য, সুতরাং জ্যামিতির বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 72.99 মিটার। ঠিক আছে? দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, আমি আশা করব তোমরা এই যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটি আছে এটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? এরপরে যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো আমার এই ভিডিওতে কমেন্ট করো, এবং তোমরা গণিতের আর কোন টপিকস এর উপর কিরকম ভিডিও চাও, তোমরা কি এমসিকিউ চাও নাকি সিকিউ চাও, সেটা কি তোমরা আলাদা আলাদা করে প্রত্যেকদিন চাও নাকি একসাথে চাও, ঠিক আছে, সেটাও তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাইতে পারো। ঠিক আছে? ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।